আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো কিছুদিন আগে কুরবানি ঈদ গেছে, তো তখন একটু বিজি ছিলাম, তাই ভিডিও করা হয় নাই। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আমার ফার্মে টুকটাক কিছু কাজ চলতেছে, আর টুকটাক কিছু আপডেটও হয়েছে, তো সেগুলাই আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেটগুলো জানাবো। আর আমার নিচে কিছু সেট আপ আছে, সেগুলোরও আপনাদেরকে দেখাবো কি কি মাছ আছে নিচে সেট আপে, আর উপরের মাছগুলো কি অবস্থায় আছে এই গরমের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন একদম ঘেমে গেছি। তো একটু আগে আমি বের হয়েছি ভিতর থেকে, তো ঘামতেছি কারণ প্রচুর পরিমাণে গরম। তো চলেন ব্যাক ক্যামেরা যাই, আপনাদেরকে আমি আমার মাছগুলোকে দেখাই। আহ, অল্প কিছু আমার সেট আপ আছে। তো এই সেট আপের মধ্যে এখন আপাতত মাছ আছে হচ্ছে, এখানে ক্রেফিশ পেয়ার আছে, আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছি। এখানেও একটা পেয়ার আছে, সেটাও আপনাদেরকে দেখাইছি। তো এখনো অবধি আমি এই ক্রেফিশগুলোকে চেক দেওয়া হয় নাই, কি অবস্থায় আছে এখনো আমি জানি না। তো এটা এখন চেক দিব ভিতরে ডিম আসছে কিনা, কারণ আমার এগুলা দুইটাই ব্রিড করছে, এখনো চেক দেওয়া হয় নাই। আর এখানে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্টা ক্লজ গাপ্পি। তো এটা হচ্ছে সান্টা ক্লজ গাপ্পি। তো ওরাও বাচ্চা দিছে রিসেন্ট, বাট কিছুদিন বৃষ্টি অনেক প্রচুর পরিমাণে গেছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা কি পড়ে আছে দেখেন। তো এটা সম্ভবত এটা হচ্ছে, এটা কি কি বলে আপনাদের অঞ্চলে এটা জানি না, আমাদের এখানে এটাকে চেলা বলে। তো দেখেন কি সাইজ, নিচে পড়ে মরে আছে। তো এটাকে এখন আমি তুলে ফালাতে হবে। তো এটা এখানে প্রায় সময় ইঁদুর, তারপর চিকা, এই ধরনের কিছু পড়ে থাকে এই ট্যাঙ্কের মধ্যে। তো আজকে সকালে এটা চেক দেওয়া হয় নাই, শুধু খাবার দিয়ে গেছি আর কি, কিন্তু এটা আমি খেয়াল করিনি, এখন খেয়াল করতেছি। তো এটাকে এখন ফালাবো। আর এই যে এখানে দেখেন তেলাপোকা পড়ে আছে। তো এটা মূলত পড়ার কারণ হচ্ছে ক্রেফিশ কিন্তু তেলাপোকা খায়, দেখেন ওটাকে কেটে মেটে ওই যে ওই সাইডে অর্ধেক আর এই সাইডে। তো ওরা কিন্তু তেলাপোকা ধরে ধরে খেয়ে ফেলে। তো সাইডে হয়তো বা চলে গেছে, তখনই ধরছে ওরা। তো এখানে এগুলা এখন আমার উঠাইয়া ফালাই দিতে হবে। আর এখানে ক্রেফিশটা কি অবস্থায় আছে দেখায় আপনাদের। ডিম আসছে কিনা এখনো চেক দেওয়া হয় নাই, এখনো ডিম আসে নাই। এটা হচ্ছে ফিমেলটা, আর ওটা হচ্ছে মেলটা, দুইটা একসাথেই বসে থাকে, এখনো অবধি ডিম আসে নাই। তো দেখি সামনে ডিম আসে কিনা। আর এখানে আমি রেড ক্রেফিশের সাথে আমি গোস্ট, যেটা সেটাকে আমি পেয়ার দিছিলাম। তো এখন কি অবস্থা, এটার ডিম আসছে কিনা, এটারও মনে হয় আসে নাই, এটারও আসে নাই। ফিমেলটা দেখেন, ফিমেলটা মেলটার থেকে অনেক বড়। ধরে দেখি, ধরে দেখি। তো এটা হচ্ছে ফিমেল ক্রেফিশটা, হিউজ সাইজ, কালারটা দেখেন। তো এটারও ডিম আসে নাই, শীঘ্রই আয়সা পড়বে হয়তো। এটা ছেড়ে দিই। আর এখানে হচ্ছে ব্লু কই আমার। তো ব্লু কই কিছু এখানে মারা যাইতেছে, কারণ হচ্ছে উপর থেকে এখানে নিয়ে আসছি, আর এখানে প্রচুর পরিমাণে কিছুদিন যাবৎ প্রচুর গরম যাইতেছে, যার ফলে এগুলা মানে একটু মারা যাইতেছে আর কি। আর এখানে আছে হচ্ছে আমার পার্পেল ড্রাগন, অল্প কিছু পেয়ার রেখে দিছি সিলেক্ট করে, এই যে দেখেন। তো এগুলাকে গ্লাসে তুলে আপনাদের অন্য এক সময় ভিডিওতে দেখাবো, কারণ সবগুলাকে গ্লাসে তুলে দেখাতে দেখাতে ভিডিওটা প্রায় অনেক মানে লেন্দি হয়ে যায়। আর আমি এখানে একটা সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করতেছি। তো ফিনিশিংটা হয়তো বা সুন্দর লাগতেছে না, তো আমি একাই কাজ করতেছি, আগে কখনো এরকম সিমেন্টের কোনো করতেছি না, কিন্তু আমি এটা ভালোভাবে ফিনিশিং দিব না, এইভাবেই রাখবো। কারণ হচ্ছে গিয়ে এখানে উঁচা নিচা যে জায়গাগুলো থাকে সেগুলোকে ভালো পরিমাণে, সেগুলোর মধ্যে ভালো পরিমাণে এলগি জন্মায়। তো এলগিটা আবার
মাছের জন্য খুব ভালো। আমি এখানে শ্রিম্প রাখবো আর হচ্ছে গাপ্পি, তো যার ফলে এখানে তেমন একটা ভালো ফিনিশিং দিব না, তবুও আমি এটা রেখে দিছি। আর একটা এখানে গ্যারাটিন মেরে দিব, গ্যারাটিন বলতে শুধু সিমেন্ট গুলিয়ে উপর দিয়ে মেরে দিব যেন সুন্দর লাগে ট্যাঙ্কটা। আর বাহিরের সাইডটা দেখতেছেন, এখানে 2টা ককশিট আমি ইউজ করছি। তো বাহিরের সাইডটা যে দেখতেছেন এইখান দিয়েও আমি সিমেন্ট করে দিব, তো আস্তর করে দিব খুব সুন্দরভাবে। তো এটা আস্তে আস্তে কাজটা করতে হইতেছে কারণ আমি একা কাজ করতেছি। তো এখানে দেখেন অলরেডি শুকায় গেছে। আর এখানে আমি মানে একটা সুন্দর একটা তৈরি করতে চাইতেছি, মানে ঝর্ণা সিস্টেম করতে চাইতেছি আর কি এখান দিয়ে। তো এখানে দিব, না হলে মাঝখান সেটটাই দিব। তো এটা হচ্ছে আমাদের বাসায় ঢোকার যে এরিয়াটা সেখানে, আর এটা হচ্ছে সিঁড়ি ছাদে যাওয়ার। তো এখানে আমি ঝর্ণা সিস্টেম করে দিব যেন সুন্দর লাগে। তো এটাকে ফিনিশিংটা খুব ভালোই দিব, ভালোভাবে দিব। এরপর আমি সাইড দিয়ে চাইতেছি যে রং করে দিব যেন সুন্দর লাগে, মানে ডিজাইন করে রং করে দিব আর কি আস্তরের মধ্যে। তো ওইটা তো আমি পারবো না, তো একজন মিস্ত্রি দেখাতে হবে আর কি ডিজাইনটা করার জন্য। তো যাই হোক, আমি এই হচ্ছে আমার নিচের সেটআপের অবস্থা। তো এই পানিগুলো আমি এখন চেঞ্জ করে দিব কারণ এখানে পড়ে আছে হচ্ছে তেলাপোকা, আর নিচে পড়ে আছে হচ্ছে চেলা। তো ওইটা আমার অনেক ভয় লাগে, মানে দেখতেও কেমন জানি লাগে, গা শিরশির করে আর কি। তো আমার উপরের যে সেটআপগুলো সেগুলো আপনাদেরকে দেখাই চলে। তো এই হচ্ছে আমার উপরের সেটআপ পুরোটা। আর এখানে হচ্ছে ডাম্বো মোজাইকগুলো দেখেন ওইখানে একবারে গুটায় আছে। তো পানিটা একটু গরম হয়ে গেছে কারণ হচ্ছে এখানের যেই তেরপালটা ছিল, এই তেরপালটা এটা আমি নিচে ইউজ করছিলাম কারণ কালকে একটু বৃষ্টি আসছিল, যার ফলে আমি এই তেরপালটা ওইটা ঢেকে দিছিলাম। তো আজকে সুন্দরভাবে এটা দিয়ে দিব যেন কালকার রোদটা না পায়। দেখেন এখানে অসংখ্য বাচ্চা আছে, আর নিচে প্রিন্টেড রেড আছে, আপনাদেরকে দেখাই নিচে রেডগুলো ওই যে বাচ্চা দিয়ে ভরে ফেলছে, ওগুলো হচ্ছে প্রিন্টেড রেড। কিছুদিন পর আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটা বলি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো সেই উপলক্ষে চাইতেছি গিভওয়ে করব। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন গিভওয়ে করবো কি না। তো আপনাদের সাপোর্ট দরকার আমার আরও ভিডিও তৈরি করার জন্য। তো এই ট্যাঙ্কটা আমি ব্যাটটার জন্য রেখে দিছি, এখানে ব্যাটটার পোনা আনবো কিছুদিন পর। আর এখানে আমার মাশাল্লাহ কিছু রেড টপাসের ব্লু টপাসের বাচ্চা এখানে আছে। তো বাচ্চাগুলো দেখা যায় না, একবারে সাদা সাদা। তো এখানে আছে, এই যে দেখেন এখানে দৌড়াইতেছে। তো এটা এখনো খালি, এখানে কিছু রাখি না। আর এখানে আমার ব্লু টপাসগুলো আছে। তো মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন। এগুলো হচ্ছে আমার ব্লু টপাস। তো এগুলা হচ্ছে আমার মানে ব্রুটগুলা, আমি এগুলা থেকে ব্রুট বানাবো, বাচ্চা নিব এগুলার থেকে। তো মাশাল্লাহ বাচ্চা দিতেছে। তো পুরো ট্যাঙ্কটা খুঁজলে পাওয়া যাবে, এখানে অসংখ্য আছে এখানে। আর নিচে কিছু নর্মাল রেড আছে, তো ওইটার মধ্যে প্রিন্টেড রেড, এটার মধ্যে নর্মাল রেড। আর এটা হচ্ছে আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি, এটা হচ্ছে আমার পার্পেল ড্রাগন। এখানে বাচ্চা শুধু আছে, এখানে ব্রুড আমার নেই, সবগুলো সেল হয়ে গেছে, বাচ্চাগুলোই আছে। তো পানিটা ক্লিন করতে হবে খুব ভালোভাবে। এই দেখেন মাত্র কালার আসতেছে এদের। আর এখানে ব্লু কই আছে, এখানে ছোটগুলা। এখানে ব্লু কই রেডি হচ্ছে, ছোটগুলো আছে আর কি। আর এটার মধ্যে আছে হচ্ছে রেড কইটাক্সিডো, এটা কইটাক্সিডো। তো এখানের প্লান্টসগুলা দেখেন মাশাল্লাহ গ্রোথ কত সুন্দর। তো এই প্লান্টসগুলোর মাথাগুলো কেটে দিব, যেহেতু একটা একটা করে স্টিম আসছে ওইখান থেকে, একবারে নিচের থেকে একটা একটা করে স্টিম আসছে এখানে। তো সেহেতু এই যে দেখেন কি সুন্দর গ্রিন,
তো ডেন্সা, এই যে দেখেন একটা একটা করে স্টিম আসছে, যেহেতু এই কারণে আমি এগুলোর আগাগুলো কেটে দিব যেন ঘন হয়ে হয় আর কি। তো এখানে আবার মিক্রাও আছে, মিক্রার কালারটাও দেখেন মাশাআল্লাহ। এই কই টাক্সিডো এখানে ফিমেল আছে কিছু, আর হচ্ছে বাচ্চা। তো এইগুলো আমি একবারে সোল্ড করে দিব, আমার এখানে ফার্মে আর রাখবো না। তো এখানেও ট্যাঙ্ক আছে আমার কিছু। তো এটার মধ্যে খালি এখনো, আর এটার মধ্যে আমি মেলগুলো রাখছি কই টাক্সিডো। তো মেলগুলোর কোয়ালিটিটা একটু দেখেন, আপনাদের দেখাই। কিছু কিছু মেলের কানও আসতেছে। তো এখানে সবগুলোর মেল রেখে দিছি। আরটিপি আছে এখানে, ব্লুটোপাসের মেল, তো এগুলো রেখে দিছি আমি এখানে। আর আমার আরটিপি হাফ মুনের নতুন ব্যাচ হচ্ছে এগুলা। তো এখানে দেখেন, তো কালো কালার ক্যারেটে রাখছি যেহেতু এটা তেমন একটা কালার বোঝা যায় না। তো আপনাদেরকে আমি এগুলো গ্লাসে তুলে দেখাবো অন্য আরেকটা ভিডিওর মধ্যে। তো এখন আপাতত এদেরকে গ্লাসে তুলবো না। তো দেখেন ফিমেলেরও কান আসতেছে। এগুলা কিন্তু আরটিপি হাফ মুন। আর এখানে একটা দুইটা করে বাচ্চা পাইতেছি। এখানে বাচ্চা দেখেন কালেক্ট করে রাখতেছি, একটা পাইছি নিউ অ্যাডাল যেহেতু। তো এটা, আর এখানে আরটিপি বাকিগুলো আছে। আরটিপি ভালো কিছু ফিমেল আছে এখানে, মেলও হবে কিছু, এখানে বাচ্চা সব। তো আমার এখানে দুইটা আইবিসি আমি সেল করে দিব, এখানে কমিয়ে ফেলবো। এখানে আমার বেডটা সেট আপ হবে। তো এই সাইডটা, এই সাইডটা বেডটা সেট আপ হবে। তো এটা পরবর্তীতে এটা দুইটা আমি কমিয়ে ফেলবো আর কি। তো এটা হচ্ছে আমার, ও আমার উপরে আরেকটা ট্যাঙ্ক আছে, সেটার মধ্যে আমি ব্লু পান্ডা রেখে দিছিলাম। তো ওটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো ওই যে ট্যাঙ্কটার মধ্যে দেখতেছেন, তো ওইখানে ওঠা হয় না, কি অবস্থা আছে আমি জানিও না। তো ওটার আপডেট আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। তো হচ্ছে আমার আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।